আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দেওয়ার পরেও একটা জিনিস আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যার নাম ইচ্ছাশক্তি। এই ইচ্ছাশক্তির বলেই আমরা কারো সাথে ঝামেলা করি, কারো সাথে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি। আবার অনেক ভালো মানুষ আছে যারা এই ইচ্ছাশক্তির বলে অনেক ভালো কাজ করে বেড়ায়, ক্ষুধার্ত মানুষকে খাওয়ায়, অসহায়কে সাহায্য করে। এই খারাপ ভালো এই দুটোর জন্যই, এই ইচ্ছাশক্তির জন্যই আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের বিচার করবেন। এজন্যই আমাদের অনুভব করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন, আমাদেরকে এত কিছু ফ্রিতেই বা দিলেন কেন। একবার ভাবুন তো, আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি কোনো সুন্দর পোশাক পরে দাঁড়াই? আমরা নামাজে দাঁড়াই সেই সমস্ত পোশাক পরে যা বাইরে পরে যাওয়া যায় না, যা ছেঁড়া ফাটা থাকে। কিন্তু আমরা যখন কোনো বিয়ে বাড়িতে যাই, কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, তখন কি এরকম পোশাক পরে যাই? আমরা এটা ভাবি না যে আমরা কার সামনে দাঁড়াচ্ছি। আমরা দাঁড়িয়েছি তার সামনে যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব, আমাদের তাকে সন্তুষ্ট করতে হবে। এই মনোভাব নিয়ে আমরা নামাজে দাঁড়াই না। আমরা নামাজে দাঁড়িয়ে আরবিতে সূরা পাঠ করি, যার বাংলা অর্থ আমরা জানি না, বা জানলেও সেটা মনের মধ্যে ফিল করে আমরা তার সামনে দাঁড়াই না, বা জানলেও আমরা মনের মধ্যে সেটা ফিল করি না। আমরা নামাজে দাঁড়াই, কিন্তু আমরা থাকি যাই নামাজে, কিন্তু আমাদের মন থাকে অন্য কোনো জায়গায়। আমাদের কাজের জায়গায়, আমাদের ব্যবসার জায়গায়, আমাদের চাকরির জায়গায়, সমস্ত জায়গায় মন থাকে, শুধুমাত্র নামাজের মধ্যে থাকে না।